অনেক পড়াশোনা করেও লাভ হচ্ছে না, সারা দিন রাত পড়ছো, পরীক্ষায় আশানুরূপ মার্কস আসছে না, হ্যাঁ, ভিডিওটি তোমার জন্য শেয়ার করে রেখে দাও। 3টা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্টাডি টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব। আজ থেকে, এখন থেকে তুমি যদি তোমার পড়াশোনায় এই 3টা টিপস অ্যাপ্লাই করো, তোমার ইমপ্রুভমেন্ট হবেই। চলো টিপসগুলো জেনে নিই। আমি তোমাদের সাথে আছি ইয়াসিন ভাইয়া। সবাই ইয়াসিন ভাইয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পেজটা ফলো দিয়ে রেখো, সেখানে তোমাদের জন্য ফুল প্লেলিস্ট দেওয়া আছে। তো প্রথমেই আমরা যেই টিপসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ডোন্ট জাস্ট রিড, অলসো রাইট। অর্থাৎ তুমি যদি জাস্ট একটা টপিক পড়েই যাও তাহলে সেটা তোমার মাথায় যতক্ষণ না থাকবে, তুমি যদি পড়ার পাশাপাশি ওই টপিকের কি পয়েন্টগুলো অন্তত লিখতে পারো। তোমার একদম লাইন টু লাইন লিখতে হবে ব্যাপারটা এমন না। জাস্ট ধরো একটা টপিক পড়ছো, তার কি পয়েন্ট, মেইন পয়েন্টগুলো যদি লিখে নিতে পারো একটা রাফ খাতায়, তাহলে সেটা তোমার মাথায় আরও বেশি সময় ধরে থাকবে। তাহলে অবশ্যই পড়ার পাশাপাশি পাশে খাতা এবং কলম রেখে সেই খাতা কলমে মেইন পয়েন্টগুলো লিখে ফেলবা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফেইম্যান টেকনিক। এইটা কি ভাই? ফেইম্যান টেকনিক হচ্ছে তুমি একটা টপিক শিখলা, বাট সেই টপিকটা তুমি যতক্ষণ না পর্যন্ত সহজ ভাষায় অন্য কাউকে বোঝাতে পারছো, ততক্ষণ পর্যন্ত ওই টপিকটা আসলে তুমি শিখো নাই। যেমন ধরো আমি তোমাকে শিখাই দিলাম বা তুমি নিজে নিজে রিডিং পড়ে শিখলা যে বজ্রপাত কেন ঘটে। এখন তুমি এটা অন্য কাউকে সহজ করে বুঝাবা। তোমার মা আছে, ছোট ভাই আছে, বোন আছে, যারে খুশি তারে, বড় ভাইকে দেখাতে যাও না, বড় ভাইকে বুঝাতে গেলে বড় ভাই দিবনে থাপ্পড় খাওয়া লাভ নাই। সো তুমি যেটা করবা, অন্য কাউকে, তোমার ফ্রেন্ড, তোমার ছোট ভাই, যাকে মন চায়, যাকে পাবা তাকে ধরে বুঝাবা, এই জানিস বজ্রপাত কেন হয়, এই যে এইভাবে মেঘ উপরে উঠে যায়, ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি হয়। যদি তুমি সহজ ভাষায় বোঝাতে পারো, তার মানে ওই টপিকটা তুমি কখনোই ভুলবা না, এবং এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রুভেন একটা টেকনিক। সো তুমি যত সহজ ভাষায় বোঝাতে পারবা, ওই টপিকটা তোমার তত বেশি আত্মস্থ হয়েছে এবং ওই টপিকটা তুমি তত সুন্দর করে পরীক্ষার খাতায় লিখে আসতে পারবা। আর যদি একটা টপিক তুমি পড়লা, তুমি সেটা সহজ ভাষায় বোঝাতেই পারলা না, দ্যাট মিন্স সেটা তোমার পড়াই হয় নাই। এটা ট্রাই করবা। আর থার্ড এবং সবচেয়ে ইফেক্টিভ হয়ে হচ্ছে অ্যাক্টিভ রিকল মেথড। পরীক্ষার আগে যারা কম পড়ে ভালো রেজাল্ট করে, তাদের মেইন পয়েন্ট কিন্তু এটাই, অ্যাক্টিভ রিকল মেথড। মেথডটা কি? তুমি যা পড়েছো খালি পড়েই যাচ্ছি না, 2-3 পৃষ্ঠা পড়ার পর বইটা বন্ধ করবা। এরপর চোখ বুঝে কল্পনা করবা তুমি কোন পেজে কোন টপিকটা পড়েছো। হ্যাঁ, এই যে তীব্রতা দেখা যাচ্ছে, এই যে এই সার্কিটটা পড়েছি, এই যে সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা আমি এভাবে বের করেছি। ওকে, মানে তুমি যেটা পড়েছো সেটা কল্পনা করবা। আর যেটা তোমার কল্পনায় আসবে না, ধরো একটা ইম্পর্টেন্ট টপিক তোমার কল্পনায় মিস হয়ে গেছে, ওই টপিকটা আবার দেখবা, দেখে আবার কল্পনা করবা। অনেকেই কিন্তু এটা করো, তোমরা যারা ভালো রেজাল্ট করো তারা কিন্তু এটা করো, যে পরীক্ষার আগের দিন রাতে পড়াশোনা শেষ করে যখন ঘুমাতে যাও, ঘুমের মধ্যে কল্পনা করো যে এটা কেমনে, হ্যাঁ এই যে এইভাবে। এটা যারা করে তাদের রেজাল্ট ভালো হয়। এটাই হচ্ছে অ্যাক্টিভ রিকল মেথড। সো যারা পিছিয়ে আছো, যারা ভালো করতে চাও, একদম গাধার মতো সারা দিন রাত না পড়ে এই টিপসগুলো ফলো করো, তোমার ইমপ্রুভমেন্ট হবে। বেস্ট অফ লাক। ইয়াসিন ভাইয়ের সাথে থেকো, ভিডিওটি শেয়ার করে দিও।